নদিয়ার বীরনগরে ছাত্রীকে রাস্তা থেকে অপহরণ করে কুপিয়ে খুন, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় খুন, দাবি নিহত ছাত্রের পরিবারের। খুন অপহরণের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত প্রতিবেশী যুবক। প্রেম প্রস্তাবে রাজি না হওয়ায় উত্ত্যক্ত করত যুবক, এমনই দাবি পরিবারের। আইনজীবীরা তাদের তরফ থেকে বলা হচ্ছে যে চন্দ্রনাথ সিংহ তিনি প্রভাবশালী এবং আয়ের সঙ্গে একাধিক তার সঙ্গতি নেই। যে আয়কর রিটার্ন তিনি পেশ করেছেন, যে রিটার্ন ফাইল দিয়েছেন, এখন ইডির এই সমস্ত যে যুক্তির পরিপ্রেক্ষিতে চন্দ্রনাথ সিংহের আইনজীবী তার তরফে ঠিক কি বক্তব্য পেশ করা হয়, কি যুক্তি দেওয়া হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় যেরকম জানাচ্ছিলেন যে রিটার্ন ফাইল নিয়েও কিন্তু একাধিক চাঞ্চল্যকর তথ্য ইডির চার্জশিটে পেশ করা হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে যে 2016 সালের 9 নভেম্বর থেকে 30 ডিসেম্বরের মধ্যে নগদ জমা নিয়ে স্ত্রীর আয়কর রিটার্ন ফাইলে মিথ্যে তথ্য পর্যন্ত দিয়েছেন চন্দ্রনাথ সিংহ। এটা আর কিছুই নয়, অযোগ্যদের প্রাথমিকে চাকরি দেওয়ার নাম করে যে টাকা তোলা হয়েছিল তা লুকোনোর চেষ্টা, এমনই দাবি ইডির। আর এই যে ইডির চার্জশিট, সেখানে আরো দাবি করা হয়েছে যে নিয়োগ দুর্নীতিতে জড়িত দুই অভিযুক্ত কুন্তল ঘোষ এবং তাপস মণ্ডল লিখিত বয়ানে জানিয়েছেন যে চন্দ্রনাথ সিংহ অযোগ্য প্রার্থীদের নামের তালিকা তাদের কাছে পাঠিয়েছিলেন। চার্জশিটে ইডির তরফে দাবি করা হয় 159 জন অযোগ্য প্রার্থীর নামের একটি তালিকা ওই মামলায় অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের নিউ টাউনের ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে আরো দাবি করা হয়েছে চন্দ্রনাথ সিংহ ওই 159 জনের থেকে 8 থেকে 10 লক্ষ টাকা নিয়েছিলেন। 2016 থেকে 2024-এর মধ্যে চন্দ্রনাথ সিংহ, তার স্ত্রী কুন্তলা সিংহ এবং তার দুই ছেলের নামে থাকা 8টি রাষ্ট্রায়ত্ত এবং একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে প্রায় কোটি টাকার কাছাকাছি লেনদেন হচ্ছে। চার্জশিটে এই সমস্ত একাধিক চাঞ্চল্যকর তথ্য বলা হচ্ছে ইডির তরফ থেকে। এই মুহূর্তে শুনানি চলছে ব্যাংশাল কোর্টে, ইডির বিশেষ আদালতে শুনানি, যেখানে শুনানি শুরুতেই কারামন্ত্রীকে 7 দিনের জন্য হেফাজতে চেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সকাল 11:30 থেকে শুনানি শুরু হয়েছে, প্রায় 1 ঘন্টা শুনানি হয়ে গিয়েছে। চন্দ্রনাথ সিংহের আইনজীবীরা তার কি প্রত্যুত্তর দেন সেদিকেই নজর। আপনার